সোনালী ফসলে এই ধান ফলাতে একজন কৃষক কিভাবে কি করে থাকেন চলেন দেখে নিই। রুক্ষ শুষ্ক জমিতে সেচের মাধ্যমে প্রাণের ছোঁয়া ফিরে আসে। সেখানে দেখা যায় বিভিন্ন রকম পাখির ওড়াউড়ি। তারপর সেই ভেজা জমি ট্রাক্টরের মাধ্যমে হাল চাষ করা হয়, যাতে মাটি হয় উর্বর। সেই উর্বর জমিকে আবার মই দিয়ে সমান করা হয়, যাতে সব দিকে সমান পরিমাণ পানি থাকে। এবং তারপর শুরু হয় কৃষকের হাতের নৈপুণ্যতা। সার ছিটানো থেকে শুরু করে রোপা গাড়া, হাত দিয়ে সারি সারি ধান রোপণ সত্যি অসাধারণ। একজন কৃষক খুবই নৈপুণ্যতার সাথে এইসব কাজগুলো করে থাকেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর নিখুঁত হাতের মাধ্যমে এই ধানগুলো রোপণ করা হচ্ছে। এই ধান রোপণ করা শেষে কিছুদিন সময় লাগে এই ধানগুলো লালচে বর্ণ থেকে সবুজ সতেজ আকার ধারণ করতে। সবুজ সতেজ হওয়ার পর সেই ধানে কিছুটা আগাছা জন্মায়, সেই আগাছাগুলো পরিষ্কার করতে হয়। পর সেই জমিতে তেমন আর কোনো কাজ থাকে না। তারপরে একজন কৃষকের পর্যবেক্ষণে ধীরে ধীরে এরকম সোনালি ধানের আবাদ দেখে কৃষকের মন সত্যিই ভরে যায়। এরপরে ধান কেটে মাড়াই করে ঘরে তোলার পালা। এভাবে একজন কৃষক তাদের ধান ফলায়।